عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم مرشديان الكرام مسلميان عظام আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআনুল কারীমের আশিক দিন দরদি বিভিন্ন বয়সের মুসলিম ভাইরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাগরিবের ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করে ইশার নামাজের পূর্বে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কালাম নিয়ে বসে আল্লাহর কালামের কিছু অংশ তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত আয়াতগুলো আমাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলেই সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সূরাতুন নামলের শেষ দিকের আয়াতগুলো আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলো প্রথম আয়াতটির মোটামুটি তর্জমা এবং অনেকটাই আলোচনা গত সপ্তাহে আপনাদের খিদমতে পেশ করেছি। খানিকটা আলোচনা অবশিষ্ট আছে। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তি নেক কাজ করবে সেই ব্যক্তির জন্য তার করা নেক আমলের তুলনায় শ্রেষ্ঠ পুরস্কার, প্রতিদান, সওয়াব আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করবে। যে ব্যক্তি নেক আমল করবে তার করা নেক আমলের তুলনায় শ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাকে দান করবে। শ্রেষ্ঠ পুরস্কার কি দিবেন সে সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করছি। কমপক্ষে 10 গুণ বেশি দিতে পারে, 10-এর নিচে না। তারপরে এটা 700 গুণ, এই 700 গুণ থেকে বৃদ্ধি পেতে পেতে 700-কে 700 দিয়ে পূরণ দিলে 49 কোটি হয়। একটা নেক আমল আঞ্জাম দিলে আল্লাহ তাআলা ওই আমলকারী ব্যক্তিকে 49 কোটি নেক একটার বিনিময়ে প্রদান করবেন। সুবহানাল্লাহ। মুহাক্কিকিন মুফতিয়ানে কেরাম, যারা তত্ত্বজ্ঞানী, নিজের ইচ্ছায় যারা কথা বলেন না, কোরআন হাদিস মন্থন করে, রোমন্থন করে, পাঠ করে, সব কিছু গবেষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করা হাদিস এবং কোরআনুল কারীমের আয়াতের আলোকে যারা বিভিন্ন সমস্যার সমাধান দেন, তারা বলেন যে 700-কে 700 দিয়ে পূরণ দিলে 49 কোটি যে হয়, আবার ওই 49-কে 49 কোটি দিয়ে পূরণ দিলে যা হবে
আল্লাহ তাআলা এর চেয়েও বেশি একটা নেক আমলের সওয়াব ইচ্ছা করলে কাউকে দিতে পারে। সুবহানাল্লাহ। কিভাবে? কাকরাইল মসজিদের মধ্যে বড় হুজুর হযরত মাওলানা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ছিলেন, তখন ব্রাহ্মণবাড়িয়ার মুফতি আমার আব্বা হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব উনি আসলেন। তো ওনার ব্যাপারে একটা অভিযোগ করা হলো। হযরত মাওলানা আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি আমার আব্বার সাথী ছিলেন, একই সঙ্গে দেওবন্দে গেছেন। আবার আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি আমাদের আত্মীয় ছিল। আবার তিনি ফাজায়েলে আমালের লেখক হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। কাকরাইল মসজিদে উনি সিঁড়ির নিচে খুব স্বাভাবিক সাধারণের চেয়েও আরো সাধারণ জীবনযাপন করতেন। তো অনেকেই দাওয়াত ও তাবলীগের এই আমল যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আমলের মধ্যে কোনো সন্দেহ নেই। কোন আলেম এটাকে অবজ্ঞাও করে না, অবহেলাও করে না, ছোটও ভাবে না। কিন্তু দাওয়াত ও তাবলীগ এটাই দ্বীনের একমাত্র কাজ না, দ্বীনের আরো কাজ আছে, দ্বীনের আরো অনেক কাজ আছে। তবে যে লোকেরা মাদ্রাসায় করে নাই, আলেম হয় নাই, জীবনের বড় একটা অংশ দ্বীনের সাহচর্য থেকে, দ্বীন চর্চা থেকে দূরে কোন কারণে পারিপার্শ্বিকতার প্রভাবে কাটাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত ও তাবলীগের এই নিয়ামত পাইয়া আবার পথে ফিরে আসছে, হেদায়েত পাইছে। অনেকে এমন যারা দাড়ি কামাইছে দাঁড়িয়ে রাখবে, যারা কখনো পাঞ্জাবি পরে নাই, শপথ করছে যে মরলেও জিন্সের প্যান্ট পরে করব, সকাল বিকাল দাড়ি শেভ করছে। এমনকি এমন ব্যক্তি যারা এলাকার মধ্যে ত্রাস ছিল, চুরি ডাকাতিও করছে, এমন খারাপ মানুষও দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার করে। এত বড় মেহনত সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা এই মেহনতকে ছড়ায় দিয়েছেন। অনেক রাষ্ট্রে যুদ্ধ চলছে, অতীতে এখনো চলতেছে। যুদ্ধ বিগ্রহের কারণে সামাজিক জীবনযাপন রহিত হয়ে আছে, বন্ধ হয়ে আছে। কিন্তু ওই বন্ধ হওয়া যুদ্ধ কবলিত রাষ্ট্রের মধ্যে দাওয়াত ও তাবলীগের মেহনত বন্ধ। স্বাধীনতা যুদ্ধের সময় যখন মানুষ জান দিয়ে দৌড়াদৌড়ি করছে, সব বন্ধ, তখনও দাওয়াত ও তাবলীগের কাজ হয়েছে। এবং ঠিক ওই সময়ে দাওয়াত ও তাবলীগের যে মেহনত, যারা জীবন বাজি রেখে যুদ্ধের সময় এই মেহনত চালায় গেছে, যারা এর মধ্যে একজন আমার আব্বাও ছিল। মসজিদে নববীর মধ্যে লম্বা একটা সময় পর্যন্ত তিনি ফাজাইলে আমালে তালিমও করছেন। হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তো অনেক সময় না বুঝতে পারার কারণে মানুষের ভুল করে ফেলে। তো তাবলীগের বড় মুরব্বী ছিলেন হযরত আলী হোসেন রহমতুল্লাহ আলাইহি। তিনি দাওয়াত ও তাবলীগের লোকদের ভুল করতেন, মুরব্বী শুধরাইতেন। আর ওনার সাথী আমার আব্বা, উনি যেহেতু মুহাদ্দিস
বড় মুফতি ছিলেন। এই জন্যে সব সময় স্রোতের উল্টা দিকে সব কিছু ভাইসা গেল, উনি স্রোতের উল্টা দিকে সাঁতরাইতেন, ভাইসা গেছেন নাকি ত্রুটি হইলে এটাকে ধরছেন। একবার ওনার ব্যাপারে অভিযোগ করা হলো। আমার আব্বা বললেন যে দাওয়াত তাবলীগের মধ্যে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলে 7 লাখ থেকে 49 কোটি টাকা পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাওয়া যায়। আর মাদ্রাসায় পড়তে গিয়ে কোন তালেবে ইলম কোরআন হাদিসের ইলম শিক্ষা করার জন্য 1 টাকা যদি আল্লাহর রাস্তায় খরচ করে না, নিজের জন্য সে যদি খরচ করে, তাহলে 49 কোটিকে আবার 50 কোটি দিয়ে পূরণ দিলে যা হইব আল্লাহ তাআলা তারে সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তো সাধারণ মানুষ এটা তো শুনে খেপে গেছে। তো মুফতি সাহেব তো আসলে তকলিফ দেখতে পারে না। তো এই কথা বলার পরে আমার আব্বা নিজেই চিঠির মধ্যে হযরত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে চিঠি পাঠালেন যে আমি আপনার ফাজাইলে আমাদের এই ফজিলত পড়া, এই ফজিলত তো মুবাল্লিগিনে কেরাম বলেন, আর আমি এর সঙ্গে যুক্ত করে বলি যে 49 কোটিকে 49 দিয়ে পূরণ দিলে যা হবে, এর দিন শিক্ষা করার জন্য কোনো তালেবে ইলম নিজের জন্য 1 টাকা খরচ করলে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। আমার কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমার লিখিত চিঠি অপর পৃষ্ঠায় আপনি জবাব দিবেন, আলাদা কাগজে না। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি মুহাজিরে মাদানী ছিলেন। তিনি হিন্দুস্তান থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গিয়েছিলেন এবং মদিনা শরীফের জান্নাতুল বাকিতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কোলে বসে আছেন। একই জায়গার মধ্যে আমি সেই কবর চিনি। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির কবর, ইমাম মালিকের কবর, এটা একটা কিতাবের মধ্যে একটা নকশা আছে, আরবিরা দেখে না। মসজিদের নববীর যে লাইব্রেরি আছে ওই লাইব্রেরির মধ্যে আছে, কিন্তু দেখায় না। ওইখানে খুব নকশা করে আছে যে কোন দিক থেকে কার কবর আরম্ভ হয়েছে। এখনো ওইখানে বড় বড় কবর, উম্মাহাতুল মুমিনিনদের কবর, আহলে বাইতের কবর, হযরত উসমানের কবর, এরপরে হারবার যুদ্ধের সময় যে সমস্ত মানুষ শাহাদাত বরণ করেছিলেন, মসজিদে নববীর মধ্যে 17 দিন নামাজ বন্ধ ছিল যুদ্ধের কারণে। ওইখানে কেউ কাছে ফিরতে পারে নাই, কিন্তু এই যুদ্ধের ভিতরেও 5 ওয়াক্ত নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে আযান আওয়াজ হয়। আযান বন্ধ হয়েছে না। তো হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিঠি পেয়ে তিনি জবাব দিয়েছেন যে बात बिल्कुल सही, बात बिल्कुल सही, फकत জাকারিয়া। তো আসলে এই যে 49 কোটিকে 49 দিয়া এই যে বৃদ্ধি করলেন, এই বৃদ্ধিটাও আসলে সীমিত না, সীমাবদ্ধ। কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহর রাস্তায় যে ব্যক্তি
একটা পয়সা দান করলো, এটা এমন সুস্থ সবল শস্য জানার মতো, যেটা একজন ভালো অভিজ্ঞ কৃষকের হাতের মধ্যে পড়ছে, তিনি তার অভিজ্ঞতা দিয়ে উর্বর মাটির মধ্যে যথাযথ পন্থায় রোপণ করছে, আর সেখান থেকে একটা চারা গজাইছে। ওই গজানো চারার মধ্যে 7টা ডগা জন্মাইছে। এই 7টা ডগার মাথার মধ্যে 7টা শীষ হয়েছে। প্রত্যেকটা শীষের মধ্যে 100 কিরা দানা হয়েছে। ওই একটা দানা থেকে 700 এই দানা যেভাবে জন্ম দিয়েছে, আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ তাআলা এইভাবে তাকে পুরস্কার দান করেছে। দিল এক, পাইল কত? 700। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তারপরে বলতেছেন আল্লাহ যারে ইচ্ছা এর চেয়ে বেশি দেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি মাত্রাটা আল্লাহ বলেন দেন। এটা উপরে আছে, যা হইতে পারে। যারা বিদেশ যাওয়ার টিকিট কাটেন না, তো আসারটা উপরে থাকে, ডেট ফিক্সড করছে না। ডেট ফিক্সড না করে বলছে যে আসারটা কি রাখেন, উপরে রাখেন। মানে চান্সে যদি আগে আসতে চায় আগে, পরে আসতে চাইলে পরে, যেমন ইচ্ছা করলে পিছাইতেও পারে, ইচ্ছা করলে আগাইতেও পারে, উপরে রাখছে। তো আল্লাহ তাআলা এটা মিনিমাম একটা কমসে কম একটা মাত্রা বলছেন 10, আর উপরে মানুষকে বোঝার জন্য 700 বলছেন। হাদিসের মধ্যে 49 কোটি বলছে। আর এরপরে আল্লাহ তাআলা একটা মাত্রা বলে দিয়েছেন। আল্লাহ পাক যেমন সীমাহীন, আল্লাহর দয়া মেহেরবানির যেমন কোনো মাত্রা নাই, সীমা নাই, সীমা রেখা নাই, এমনি ভাবে আল্লাহ যদি দিতে চান, আল্লাহ দেওয়ারও কোনো সীমা রেখা নেই। এই জন্য 49কে 49 কোটিকে 49 কোটি দিয়ে পূরণ করলে যা হবো, এটাও শেষ না। এর চেয়ে ইচ্ছা করলে আল্লাহ পাক বেশি দিবেন। এটা প্রশ্ন অনেকেই মনে করবেন যে দাওয়াত তাবলীগের চেয়ে তো দিন শিক্ষা করার মধ্যে বেশি সওয়াব পাইতেছে। এর দ্বারা দাওয়াত তাবলীগকে খাটো করা হইতেছে কিনা? দাওয়াত তাবলীগকে খাটো করা হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর, কেন এখানে বেশি হচ্ছে? এটার একটা কারণ, তাবলীগের অনেক বড় মুফতি ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকাল করার আগে মিরাজি মেহরাব সাহেব যখন আসছিলেন, উনি দোয়া করছিলেন, তো বয়ানও করছিলেন। যারা পুরান মনে থাকার কথা বলছিলেন যে ফুল বনকে রহনা, ফুল বনকে রহনা, কাটা মত বননা। দাওয়াত তাবলীগের আদর্শ হলো ফুল হয়ে থাকবা, काटा हुए। फूल को हर शख्स प्यार करता है और कांटा से हर शख्स अपना दामन बचाना चाहता है। ফুলকে সবাই ভালোবাসে, আর কাঁটা থেকে সবাই বাঁচতে চায়, যেন কাপড়টা না লাগে। একজন মুতাআল্লিমের আদর্শ হইল তার চরিত্র, তার আখলাক, তার আমল দিয়ে এমন একটা অবস্থান সৃষ্টি করবে যে দুষ্ট দুশ্মন সবাই তার ভালোবাসে। দুশ্মনের কাছেও যদি তার সম্পর্কে কোনো অভিমত জানতে চায়, তার বিরোধিতা করলেও সে বলবে যে না, আমি ওনার অনেক সাথেই মিশি না, অনেক কিছুই আমি ওনার সাথে চলি না, কিন্তু লোকটা ভালো। এমন ব্যক্তি হওয়া যায় যে ইন্তেকাল করলে তার দুষ্টের আগে দুশ্মনে কাঁদবে। ফখর বাংলার মাওলানা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করতে, তো জীবদ্দশায় যারা ওনার বিরোধিতা করছে এরা আগে চিৎকার শুরু করছে, চিৎকার করে বুক ফাটানো শুরু করছে। তো অনেকে বলছে যে সারা জীবন তিনি হুজুরের বিরোধিতা করছে, হুজুরের এই খুব দর্শক, সেই খুব দর্শক, এখন হুজুর ইন্তেকাল করছে, এত কান্নাকাটি করো। আরে আমরা যে হুজুরের বিরোধিতা করছি এর লাগি বুঝত না, হুজুর তো কেউ পরোয়া করছে না, আমাদের আসল গুমর ভাগ করে দিছে।
এবং এটা ফাঁক করতে, আমাদের আসল চরিত্র প্রকাশ করতে, হক রে হক বলার ক্ষেত্রে কাউকে বলা হচ্ছে না। এই জন্য ডরাইছি যে আবার কোন সময় আমারটা করে দেয়, এই জন্য ওনার বিরোধিতা করছি। উনি খারাপ এই জন্য বিরোধিতা করে দেয়, উনি বেশি ভালো এবং উনি এমন ব্যক্তি যে তাকে ইচ্ছা করলেও আমরা আমাদের মতে আনতে পারবো না, হক যেটা সেটাই তিনি বলবেন। তাহলে উমর দাউদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার যে বয়ান করছিলেন, আমি আমার ডায়েরির মধ্যে মোটামুটি পুরানো ওনার বয়ান আমি নোট করছি। সেখানে তিনি বলছিলেন যে ভাই ये मुकम्मल दीन नहीं है। হেদায়েতি বয়ানের মধ্যে এবারও কইছে যে দাওয়াত ও তাবলীগের এই মেহনতটা পূর্ণাঙ্গ ইসলাম না, এটাই একমাত্র দিন, এই ছয় উসুল, এর বাহিরে দিন ইসলাম নাই না, বরং সম্পূর্ণ দ্বীনের উপর চলবার এটা একটা সংক্ষিপ্ত প্রক্রিয়া। এটাকে আবার বলছেন যে এটা শর্ট কোর্সের মাদ্রাসা, এটা লং কোর্সের মাদ্রাসা। মানে আপনি ব্যবসা করতেছেন, বাণিজ্য করতেছেন, চাকরি করতেছেন, বয়স হয়ে গেছে, আপনারও তো বেহেশতে যাওয়া দরকার। এখন তো আপনাকে যদি বলি বক্তব্য গিয়ে ভর্তি হবো, আবার 14 বছর মাদ্রাসায় পড়িয়া লেখাপড়া সব হাসিল করে আলেম হইয়া এরপরে ধর্ম চর্চা করার এতটুকু সময় আপনারা দিতে পারবেন না। কিন্তু ইসলামী সমাজের আপনিও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইসলামী সমাজটাকে রক্ষা করার জন্য আপনাকেও আমার দরকার আছে, আমারও আপনার দরকার আছে। এই জন্যে যেন আমার ভাইয়েরা মুসলমান যেন জাহান্নামে না যায়, ওনার যার যার কাজ ঠিক রেখে, ব্যবসাও ঠিক রেখে, তার চাকরিও ঠিক রেখে, ক্ষেত খামারের কাজও ঠিক রেখে, সে যেন সংক্ষিপ্ত পন্থায় দিন চর্চা করে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতি হইতে পারে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত বলা হচ্ছে। এটাকে বলা হয় সর্বোচ্চের মোবাইল মাদ্রাসা, চলমান মাদ্রাসা, ভ্রাম্যমান মাদ্রাসা। এটা তাহলে এটা সর্বোচ্চ লং কোর্স করতো, লং কোর্স হলো মাদ্রাসাগুলোর মধ্যে যে পড়া হয়। তো শর্ট কোর্সের মধ্যে যদি আল্লাহ এই জবাব দেয়, তো লং কোর্সের মধ্যে তো স্বাভাবিকভাবে আল্লাহ কিছু জবাব দিবেন। 2 নম্বর, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বেশি সওয়াব দেন। সরাসরি হাদিসের মধ্যে আল্লাহর রাস্তা বলা হয়েছে 3টা জিনিস। ডাইরেক্ট আল্লাহর রাস্তা, 1 নম্বর হলো হজ, হজটাকে আল্লাহর রাস্তা বলা হয়েছে। 2 নম্বর জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আর 3 নম্বর হলো যারা ইলমে দ্বীন শিক্ষা করে, মান তালাবা মান খারাজা মিন বাইতিহি লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ইলমে দ্বীন শিক্ষার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হলো, সে আল্লাহর রাস্তায় চলে গেল। অন্য riwayate আছে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যে ব্যক্তি গৃহ থেকে মাদ্রাসার অভিমুখে কলম পদক্ষেপ দেয়, তার প্রথম পদক্ষেপ দেওয়ার পরে দ্বিতীয় পদক্ষেপ, দ্বিতীয় কলমটা উঠাইবার আগেই আল্লাহ তাআলা তার পেছনে সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। অন্য riwayate মধ্যে আছে এই লোকটা আবার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। তো সরাসরি ডাইরেক্ট আল্লাহর রাস্তা হলো হজ, জিহাদ এবং ইলমে দ্বীন শিক্ষা করা। এই 3টা যেহেতু ডাইরেক্ট আল্লাহর রাস্তা, এই জন্য এটার মধ্যে জোর বেশি। আর দাওয়াত ও তাবলীগের মাদ্রাসা যেটা, এটা হলো মোবাইল মাদ্রাসা, এটাও মাদ্রাসা। 6টা উসুলের মধ্যে একটা উসুল আছে ইলম ও জিকির। ইলম ও জিকির দাওয়াত ও তাবলীগের মধ্যে
খালি ধর্ম প্রচার করে না, ধর্ম শিখেও, ধর্ম শিখে এটা শিক্ষা করে, এটাও মাদ্রাসা, এটাও মাদ্রাসা। কিন্তু এটা দাওয়াত তাবলীগ, এটা ইলমে দ্বীন শিক্ষার, ধর্ম শিক্ষার মাসআলা এখানে আজকে বলে, এটা সরাসরি আল্লাহর রাস্তা না হইয়া ইলমে দ্বীন শিক্ষার এটা ছায়া হইয়া আল্লাহর রাস্তা। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মধ্যে সওয়াব বেশি। তো আমার যখন এটা বলছেন কাকের মসজিদের মধ্যে হযরত মাওলানা আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি সময়ের ঘটনা এটা। তো এখানে আমার বলার উদ্দেশ্য হলো যে একটা নেক আমল করলে আল্লাহ তাআলা তার কৃত নেক আমলের যে শ্রেষ্ঠ পুরস্কার দেন, শ্রেষ্ঠ পুরস্কারটা কি? যে আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে একটা নেক আমলের বিনিময়ে 7 লক্ষ থেকে 49 কোটি নেক আমলের সওয়াব তার আমলনামায় দিতেন। আরেকটা হলো কি, যে নেক আমল দুনিয়ার মধ্যে যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান। এখানে নেক আমলের দুইটা পুরস্কার বলছে, বদ আমলের দুইটা শাস্তি বলছে। নেক আমলের প্রথম পুরস্কার মানে তার করা নেক আমলের যে শ্রেষ্ঠ পুরস্কার দিবেন, শ্রেষ্ঠ পুরস্কার কি আপনারা জানেন। আর দুই নম্বর কি, وهم من فزع يومئذ آمنون। কিয়ামতের দিন যখন বিভীষিকাময় অবস্থা বিরাজ করবে, নেক আমল যারা করবে সেই লোকগুলির কোনো পেরেশানি থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় পেরেশানি থেকে তাদেরকে নাজাত দান করবেন। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে, সাইয়্যাতুন মন্দ কাজ করবে, তো তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নতমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মাথা নিচে মুরগি যেভাবে ধরে দেখেন না, ঠ্যাংগুলি উপরে মাথাগুলি থাকে নিচে। জাহান্নামীদেরকে এভাবে পানির মধ্যে যে মানুষ লাফ দিয়ে পড়ে, এইভাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে না, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার সাথে তাদের মাথাগুলি নিচে দিয়া ঠ্যাংগুলি উপরে দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون। প্রথম শাস্তি যে তাদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামে নিক্ষেপ করার সময় তাদেরকে আবার তিরস্কার করবে। এটা হলো কি, দেখেন এক লোক কোন অন্যায় করছে আর আপনি তাকে শাস্তি দিচ্ছেন, সব মিলে মানুষে তাকে একটা গণপিটুনি দিচ্ছে, একদম ভয় করে বাজার যখন জমছে, হাজারো মানুষের সামনে তাকে যখন একটা গণপিটুনি দেওয়া হয়েছে, তো পিঠা দেওয়ার পর তেমনি সে লাঞ্ছিত হয়েছে। আর এই সময়ে তাকে শাস্তি দেওয়ার পরে আবার যদি আরেকজন বলে যে দিস সেরকম দেওয়া দিচ্ছে, শারীরিকভাবে নির্যাতন করার পরে আপনার আবার মৌখিকভাবে কি করছে, বড় আলাপ করছি, মজা লাগছে, একজনে এমনি দিয়ে খাড়াই ফেলছে, আরেকজনে কানো ধরে টান দিছে, একজনে সুলো ধরে টান দিছে, আরেকজন দেখ না কি করছে, বড় আলাপ। কিতাবের মধ্যে বলে যে শারীরিক এই নির্যাতনের যে মৌখিক যে নির্যাতন, মুখে মুখে যে তাকে তিরস্কার করছে, এই মৌখিক শাস্তিটা শারীরিক নির্যাতনের চেয়ে আরো বেশি কষ্ট করে। জিরাহাতুস সিনানি লাল দিয়ামু
জিরাহাতুস সিনানি লা ইলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বর্ষার আঘাত এতটা কষ্টকর না, মানুষের জিহ্বার আঘাতটা যতটা কষ্ট। ছুরি দিয়ে, তরবারি দিয়ে, বর্ষা দিয়ে আঘাত করলে এই জায়গাটা ক্ষত হয়। এটাকে সিলি দিলে, মলম দিলে অথবা বেদনা নাশক কোনো ঔষধ, পেইন কিলার খাইলে ব্যথা বন্ধ হয়ে যায়। কিন্তু কথা দিয়ে যদি আঘাত দেয়, তো পৃথিবীতে এমন কোন ঔষধ সৃষ্টি হয়েছে না যে কথার আঘাতের যন্ত্রণা ওষুধ খাওয়াটা শেষ হয়ে যায়। গুণের থেকে উঠবে যে বললো কি আমাকে কেমন কথাটা বলছে। আরো যদি সম্মানী ব্যক্তি হয়, মানুষের কাছে যদি তার একটা গ্রহণযোগ্যতা থাকে, মানুষ যদি তাকে একজন বিশেষ ব্যক্তি হিসাবে যদি মনে করে, আর এই মানুষের দরবারে যদি তাকে অপমানিত করা হয়, অসম্মানিত করা হয়, তখন আরো বেশি কষ্ট পায়, আপসেট হয়ে যায়। এবং এগুলো দিয়ে কখনো কখনো ঘটনাঘটি পর্যন্ত হয়। এই জন্য বলতেছে জিরাহাতুস সিনানি লা ইলতিয়ামু, জিরাহাতুস সিনানি লা ইলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। পারে বর্ষার আঘাতে এটা জান বাঁচাইবার, এই আঘাত থেকে আত্মরক্ষা করবার, কষ্ট দূর করার বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু জিহ্বার আঘাত থেকে আত্মরক্ষা করার, যন্ত্রণা থেকে মুক্তি লাভ করার কোন বিকল্প ব্যবস্থা নেই। তো জাহান্নামীদেরকে জাহান্নামে তো দিয়ে আচ্ছাদনে পিটা দিব, শারীরিক নির্যাতন। আবার ওইখানে জাহান্নামে নিক্ষিপ্ত করার সময় স্বাভাবিক প্রক্রিয়ায় তাদেরকে জাহান্নামে ফেলা হবে না, মাথা নিচু কইরা পা গুলি উপরের দিকে উঠাইয়া তাদেরকে নিক্ষেপ করা হবে অপমানিত করার জন্য। এখানেও শেষ না, তারপরে আবার তিরস্কার করা হবে, বলা হবে হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত আকাম করতা, ওই আকামের কুফল আজকে তুমি ভোগ করতেছো। এটা তোমার কাজ, তোমার করা, তোমার কর্মের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর জুলুম করছেন। তো দুনিয়ার মধ্যে যে করছিলা আজ দেখাইতেছো, খাও, আচ্ছা তাহলে খাও। তো যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর নিক্ষিপ্ত হওয়ার সময় যখন তাদেরকে তিরস্কার করা হবে, এই তিরস্কারটা জাহান্নামের শাস্তির থেকে কম হবে না, আরো মারাত্মক। তাহলে নেক কাজ করলে দুইটা পুরস্কার বলছেন যে আল্লাহ তাআলা অনেক তার করা আমলের চেয়ে বেশি পুরস্কার দিবেন। এক, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের পেরেশানি থেকে নাজাত দিবেন, মুক্ত রাখবেন। এটা হলো ভালো কাজের পুরস্কার। আর যারা মন্দ কাজ করবে তাদেরকেও আল্লাহ তাআলা এখানে দুইটা শাস্তি বলছেন। এক নম্বর, মাথা নিচু করে, নতমুখী করে, অবমুখ করে, পা উপরের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করবে, এক নম্বর। দুই নম্বর, নিক্ষিপ্ত হওয়ার সময় আবার তারা কথার তিরস্কার, শাস্তির সম্মুখীন হবে। বলা হবে হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। তোমার কর্মের ফল তুমি ভোগ করতেছো, আরেকজনেরটা তুমি ভোগ করতেছো। এখানের মধ্যে অনেকগুলি জরুরি কথা আছে। এক নম্বর হলো সাইয়্যাত। কোরআন শরীফের মধ্যে বলছেন মান জাআ বিস-সাইয়্যাতি ওয়া মান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে ব্যক্তি মন্দ কাজ করবে, এটা তো বাংলা মন্দ, আরবি শব্দটা হলো সাইয়্যাত। সাইয়্যাতের তরজমা করা হয়েছে মন্দ কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ। কোরআন শরীফ এবং হাদিসের মধ্যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা অনেকগুলি শব্দ ব্যবহার করছেন।
হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো ব্যবহার করেছেন। গুনাহের বিভিন্ন স্তর আছে। গুনাহের একটা স্তরকে জানবুল বলা হয়। আমরা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, মিন কুল্লি যানবিন, সমস্ত গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে আমি তওবা করতেছি, আল্লাহর কাছে মাফ চাইতেছি। তো যানবুল হলো গুনাহ। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দা আল-আবদুল মুমিন আও ক্বালা আল-মুসলিম ফাগাসালা ওয়াজহাহু খারাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়াতিন নাযারাত ইলাইহা বিআইনিহি মা'আল মা'i أو قال مع آخر قطر الماء أو قال نحو هذا إلى آخر الحديث حتى يخرج نقيا من الذنوب. الله رسول صلى الله عليه وسلم فرمان, নামাজ পড়ার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তি ওযু করে আর ওযু করতে গিয়ে হাত ধৌত করে, মুখ ধৌত করে, তারপরে মাথা মুসাহ করে, পা ধৌত করে, এই প্রত্যেকটা অংশ ধৌত করার দ্বারা, মুসাহ করার দ্বারা, ওই অঙ্গের দ্বারা যত গুনাহ হয়েছে এই সব গুনাহ ওযুর পানির শেষ ফোঁটাটার সঙ্গে অথবা ওযুর পানির সাথে সাথে সব গুনাহ তার শরীর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। ফলে কি হয়, ওয়া হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাদ-দুনুব, ফলে সে গুনাহ থেকে বাঁচা পরিচ্ছন্ন নির্মল হয়ে যায়, আর কোন গুনাহ আছে না। নাকিয়ান মিনাদ-দুনুব, নাকি বলা হয় পরিষ্কার, স্বচ্ছ, স্ফটিকের মতো, কাচের মতো, কোন আবিলতা তার মধ্যে নাই, ময়লা নাই। আর জুনুব হলে জাম্বুরের প্রপোজাল, জাম্বুর মানে গুনাহ। এই জাম্বুরের উপরে আরেকটা গুনাহ আছে, সেটাকে বলা হয় খাতা। এটাকে বলে, এটা জমা হলো খাতিআত, জমা হলো খাতিআত। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا مما خطيئاتهم أغرقوا। এখানে খাতিআত গুনাহের কথা বলছে, এটা একটা গুনাহ। এরপরে আরেকটা গুনাহ আছে কোরআন শরীফ, এটাকে বলা হয় সাইয়্যিআ, যেটা এখানে আসছে। মান জাআ বিস-সাইয়্যিআতি ফাকুব্বাত ফুজুহুহুম ফিন-নার ওয়া মান জাআ বিস-সাইয়্যিআতি ফাকুব্বাত ফুজুহুহুম ফিন-নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। এখানে সাইয়্যিআতুল কথা আসছে, সাইয়্যিআতুল বহুবচন হলো সাইয়্যিআত। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যিআত ইন্নাল হাসানাত ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন, তো দিনের দুই প্রান্তে আর রাতের কিছু অংশে তোমরা নামাজ কায়েম করো। এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। রাতের যে দুই অংশ, একটা হলো এই যে রাতের শুরুর দিক দিয়ে মাগরিবের নামাজ, এরপরে এশার নামাজ, আবার ফজরের নামাজ। আর দিনের দ্বিপ্রহরের মধ্যে
যখন পশ্চিম দিকে সূর্য গড়ে জোহরের নামাজ, আবার সূর্য ডোবার আগ পর্যন্ত আসরের নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের কথা এই আয়াতের মধ্যে আসছে। এরপরে এই 5 ওয়াক্তের নামাজ কায়েম করলে, আদায় করলে, নিয়মিত করলে কি হবে? আল্লাহ বলেন যে এটা হাসানাত হবে, আর এই হাসানাত গুলো তোমার যত সাইয়্যাত তথা গুনাহ আছে সবগুলিকে দূর করে জ্বালায়া পুড়াইয়া সারখার করে তোমাকে গুনাহ মুক্ত পাকসাফ করে দেবে। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ঠিক আছে, জামবুল তার বহু বছর জুনুব, তারপরে খাবাউল তার বহু বছর খতিআত, তারপরে 3 নম্বর স্তর আসলো সাইয়্যাতুন। সাইয়্যাতুন তার বহু বছর হলো সাইয়্যাত। এরপরে আরেকটা স্তর আছে, এটাকে বলা হয় মাসিয়াতুন। মাসিয়াতুন তার বহু বছর হলো মাআসি, তার বহু বছর মাআসি। এই যে গুনাহের স্তর, আবার অন্য জায়গার মধ্যে আছে ইসমুন, হামজা তারপরে তারপরে থা, এই থা দিয়ে সিন দিয়া ইসমুন, তার জমা হলো তার বহু বছর আসাম, এটাও গুনাহ। এই যে 5টা শব্দ, এই 5টা শব্দের দ্বারা গুনাহের 5টা স্তর পাওয়া যায়। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মাসিয়া, যার পরিবর্তন হলো মাসি। কিতাবের মধ্যে এই 5 স্তরের গুনাহের মধ্যে শুধু মাসিয়তটাকে কবিরা গুনাহ বলা হয়েছে, আর এর নিচের যত গুনাহগুলো আছে এই সবগুলিকে সগীরা গুনাহ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাসিয়তের ভিতরে কি আছে? মাসিয়ত হলো সেই গুনাহ যে গুনাহগুলি থেকে বাঁচা ফরজ, যে গুনাহগুলি করা হলো হারাম। জিনা করা মাসিয়ত, হারাম। অপরাধ দেওয়া হারাম, নামাজ যে বুঝে ছেড়ে দেওয়া হারাম, মা বাপের নাফরমানি করা হারাম, স্ত্রীদের স্বামীর অবাধ্য হওয়া হারাম, বেপরদা বেগানা পুরুষের সামনে যাওয়া হারাম, পুরুষদের বেগানা নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ করা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া এবং সুদ ঘুষ খাওয়া দেওয়া সবগুলি হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম, কোন পাক পবিত্র নারী কিংবা পুরুষের উপর তুহমত লাগানো, অপবাদ দেওয়া হারাম, আরেকজনের সহায় সম্পত্তি জবরদখল করে জোর জবরদস্তি করে খাওয়া হারাম। হজ ফরজ হইছে, ফরজ হজ আদায় করে না, মেয়ের বিবাহ দিব, ছেলের বিবাহ করাইব, হাতে সময় নাই, এইভাবে হজ বিলম্ব করা এবং হজ না করা, দুইটাই হারাম। যাকাত ফরজ হইছে, যাকাত ফরজ হইছে দেওয়ার জন্য মাসআলা জিজ্ঞাসা না করে হুজুরে জিজ্ঞাসা করতে আসছে, না দিয়া নিবাস্ত করে হুজুরের কথা বলে দিছে, একটা নিজে নিজে আরো কিছু বুঝা ফরজ যাকাত আদায় না করা হারাম। এইভাবে কি যত বড় বড় গুনাহ গুলি আছে, কবিরা গুনাহ, এই কবিরা গুনাহ কোন কোন কিতাবের মধ্যে এটার সংখ্যাও বলছে, কোন কোন কিতাবের মধ্যে এটাকে সংখ্যাও বলে, যে ক্ষেত্র বিশেষে সগীরা গুনাহ যদি বারবার করতে থাকে, ইসরার আলা সগারি, সগীরা গুনাহকে ছোট গুনাহকে ছোট গুনাহ মনে করে বারবার করাই দেওয়া, এই সবগুলি হলো মাসিয়ত। আর এই সব গুনাহের মৌলিক গুনাহ আরো সবগুলির মূল মানে অন্য মাসি, সমস্ত গুনাহের মূল মা হইল
তো আল্লাহ তাআলা তো জাহান্নামের পক্ষে এখানে যে বলছেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নার যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে নতমুখী করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং মন্দ কাজ করবে। ধরেন এক ব্যক্তি ওযু করতে গিয়ে নামাজের জন্য ওযু করছে, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান إن النبي صلى الله عليه وسلم توضأ مرة وقال هذا وضوء لا يقبل الله تعالى الصلاة إلا به একবার হাত ধুইছে, একবার কুলি করছে, একবার নাকে পানি দিচ্ছে, একবার চেহারা দিচ্ছে, একবার করে পুরো করছে। পুরো বললেন যেটা এমন এক ওযু এর চেয়ে কম পানি দিয়ে কম কাজ কইরা পূর্ণাঙ্গ ওযু করা যায় না। এটা এমন এক ওযু এই ধরনের না কইরা নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবেন। অন্তত একবার করে হলো দুইটা। এরপরে আবার তাওয়াক্কাল মাররাতাইন وقال هذا وضوء من لم يضاعف الله الأجر مرتين কয়টা এমন এক ওযু দুইবার করে দিয়েছে, হাত দিয়েছে দুইবার, কুলিও করছে দুইবার করে, নাকেও পানি দিয়েছে দুইবার করে, এইভাবে ওযু দুইবার করে কমপ্লিট করছে। তারপরে আল্লাহ রাসূল ফরমান যে এটা হলো ওই ব্যক্তিদের ওযু যারা ওযু করে আল্লাহর দরবারে ডবল ডবল সওয়াব পাওয়ার আশা করে। মানে যারা দুইবার করবে আল্লাহ তাআলা তাকে ডবল ডবল সওয়াব দান করবে। এরপরে আবার আল্লাহ রাসূল পানি আনলেন, তাওয়াক্কা সালাতান وقال هذا وضوئي ووضوء الأنبياء من قبلي। তারপরে রাসূল পানি আনলেন, তিনবার করে প্রত্যেকটা ধৌত করার অঙ্গগুলি ধৌত করলেন। নাকে পানি দিয়েছেন তিনবার, কুলি করছেন তিনবার, হাত ধুইছেন তিনবার, চেহারা দিয়েছেন তিনবার, পা ধুইছেন তিনবার, তিনবার করে ধৌত করছেন। মাথা একবার মুছা করছেন, মাথা তিনবার না, কারণ মুসাহারে যদি তিনবার করেন তো মুসা তিনবার করলে এটা মুসা থাকে না, এটা ধোয়া হয়ে যাবে, তার অস্তিত্বই শরীরের যেখানে নতুন করছেন এটা বেশি করাও যায় না, কম করাও যায় না। এই জন্য অঙ্গগুলি দ্রুত করা, যতই পানি দিবেন এটা তো একবারের জায়গায় দুইবার দিলে আরো 12 দ্রুত করা হবে, তিনবার দিলে আরেকটু ভালো হবে। তো তিনবারের পরে এরপরে আর ভালো করে করবে, এখানে সীমা দিয়ে আছে কেন জানেন? তিনবারের পরও যদি তার মনে হয় যে আরেকটু ভালো করে দিই তাহলে এর দ্বারা মানুষের রূপ হয়ে যাবে। এমন রূপ হয় তখন কয়েকদিন পরে 7 বার দেবো, এরপরে 7 49, এরপরে আমাদের এক উস্তাদ ছিলেন, উনি একটা বাজে ওযু শুরু করলেন, একটা সময় ওযু শুরু করলে 1.5টার সময় উনি নামাজ পড়তে পারতেন। ছাত্র একটা ছাত্র সময় দিয়ে তারা কোকিলের ওযু। আমার উস্তাদ আমার আব্বার সাথী ছিলেন, বিশিষ্ট সাথী ছিলেন, অনেক যোগ্য আলেম ছিলেন, কিন্তু ওনার এই একটা চুপ মার্গ ছিল, মানে সংগ্রহ প্রবণতা একটা রোগ ছিল। এই জন্য সমাজটা মানুষ ছাত্রদের কিনে বলতে দেখছেন দেখি তো দিয়ে আমাকে 70 বার হাত দিয়েছে, পানি দিয়ে দিয়েছে, এরপরে আবার নিজে দেখছে, তারপরে এবার বুঝতে এখানে পরে তো যদি আমার এই ছেলেটা মনে করছে যে এই তুই সন্তান গেছো তুই না আরেকজন আস পরস্পরের দৃষ্টি বাবা একজন দিকে আর বুঝেছে তো কিছু নাই।
এর মধ্যে যদি ছাত্র হতো বুঝে হজরত খান পুরাতন দুইটা যদি মারা যায় দুইটা একসাথে কবর দিচ্ছে এটা কবরের মধ্যে কি অবদান ছাত্র আর ছাত্ররা কিন্তু কিতাব পড়ে না, কিতাব পড়ার আগে হুজুর করে মুসল্লিরা তফসিল করে না, আগে হুজুর করে। আমাকে একজন বলছিলেন যে হুজুর একটা মসজিদে যদি 2000 মুসল্লি থাকে তা আপনি তো দুইটা চক্ষু দিয়ে 2000 মানুষ দেখেন, আপনারা কিন্তু 4000 চক্ষু দেখেন। কাজে দুই চোখ দিয়ে অনেক মুসল্লি দুই চোখের দৃষ্টি থেকে আড়াল হয়ে থাকা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু 4000 চক্ষুকে ফাঁকি দেওয়া একটা মানুষের পক্ষে সম্ভব না। এই জন্য যারা নামাজ পড়ান ইমাম সাহেব, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট, আমরা খুশি হেলি আল্লাহ আমার কিছু এমন মুসল্লি ভাই তুমি আমার দিছ, আমার যদি দোষ থাকে তো ওরা দেখে বলে ওনারটা করেছে দেখুন নিচে কাপড় গেছে। আচ্ছা হুজুর এই সময় কথা বলতে গিয়ে বুক খিচিল এটা এইভাবে হুজুরে হাত ধরছেন, এটাও অনেক সময় আপনার মানুষের কত ফারণ পেটে। আমি একটি জুমার নামাজের সময় তো আসলে 4 রাকাত সুন্নাত, আমি 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়তে চাইছি। অনেক সময় কোনো সময় ইচ্ছা হয় যে সালাতুল হাজত করি, বিশেষ নামাজ তো থাকে যে কোনো সময় সালাতুল হাজতের জন্য, কোনো সময় ভিন্ন জরুরতের জন্য নামাজ, তা আমি 2 রাকাত নামাজ বেশি করছি। সব লোক সহ্য গেছে যাওয়ার পরে এমন আমি বলতে করছি না, আমার জিজ্ঞাসা করতে মানে কত বড় আল্লাহ মানে তার নাম কিছু আল্লাহ নামছি এর বদলে সময় করতে পারছে না। 3 বালতি পানি দিলেও ঘুম থেকে উঠে গেছে, সে মনে করছে কিছু হুজুরে তো সবসময় 4 রাকাত নামাজ পড়ে, আজকে কেন 2 রাকাত পড়ছি। হ্যাঁ খাওয়াইছে আজকে প্রমাণ জানে প্রদর্শনে মানুষ আল্লাহ। এই জন্য ছাত্ররা তো আপনার হুজুরের সব রং নেশা আগে মোতালা করে কিতাব পড়ে পড়ে, তো হুজুরের দিকে আমরা দেখাই তো যে দেখতেন দিকে এনে তো হুজুর আসলে দোয়া হয়েছে, এর মধ্যে সাথে কিন্তু হুজুর এদিকে একটু শুকনা মনে হয়েছে। আরেকজন হুজুরে দেখার পরে 70 বার দোয়া করে আরেকজন বলার পরে এরপরে যদি লোক দিছে এদিকে একটু শুকনা এই এরপরে আমরা বলবেন 70 বার দোয়া শুরু। এইভাবে যদি হাত দৌড় করেন 70 বার আর দ্বিতীয় হাত আবার ধরেন 70 বার, এরপরে কুলি করেন 300 বার, তো কুলির যেহেতু নাকের মধ্যে 400 বার দিলেন পানি, তো আপনি তো এই মসজিদের যা পানি আছে আপনি শেষ করবেন আর মানুষের উজু করবেন, এটা একটা রুল। আমরা তিরমিজি শরীফ পড়ছি, আমাদের উস্তাদ হযরত মাওলানা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা প্রসঙ্গে বলছিলেন যে দেওবন্দের মধ্যে 2 জন্ম কেমন ছিল, যে হযরত নাসির নানাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে পুকুর আছে এখনো, বলছে যে এই পুকুরের মধ্যে ওই 2 জনের উভয় একজনের খাট পালন তসু বালিশ বিছনার চাদর 2 জনের কোনো একজনের সবসময় এটার মধ্যে পারতে না, কারণ এরা 2 জনেরই এই রোগ ছিল, সন্দেহের রোগ ছিল। ফলে কোন সময় রাতের বেলা শরীর যদি নাপাক হয়েছে, শরীর নাপাক হওয়ার কারণে তার সন্দেহ হয়েছে যে তো মনে হয় এই নাপাকিত বিছনার চাদরও রাখতে পারে, এইভাবে হয়েছে। চাদরটা তো আঘাত করেছিল, তসুকেরও করেছিল, নিশ্চয়ই তসুকের মধ্যেও লাগছে, তসুকটা তো খাটের উপর ছিল, খাট করে দিল, ওইটা যদি আবার সেখানের মধ্যে গিয়ে এলাকা থাকে, এই জন্য এইটাও বাইর করছে। এরপরে আবার চিন্তা করছে আরে কম্বল তো গায়ে আমি দিতাম, তো কম্বল যদি রেখে থাকে
এখন এই কম্বল খাট পালং খেতা বালিশ যা আছে এই তোষক সহ নিয়ে আপনার 15-20 দিন পানির মধ্যে দিলেন, এরপরে কষ্ট তাহলে নতুন করে বানাই। এইভাবে যদি মনে করেন একটা এলাকার মধ্যে এমন একটা আদর থাকলেই তো এলাকার মানুষ আর পরিবারের মানুষের শান্তি নষ্ট করার জন্য দুই ধরনের। এখন যদি সব মানুষ ইজাতের পাগল হয়ে যায় পৃথিবী চলবে। আল্লাহ তাআলা এমন কঠিন কোন বিধান যেটা মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ মানুষকে সেই কাজ করতে বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে ওযু করলেন আর বললেন হাযা ওযুই ওয়া ওযুল আনবিয়াই মিন ক্বাবলি। ওইটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু, এবং শুধু আমার ওযুই না, আমার পূর্বে যত নবী রাসূলগণ আসছেন ওনারাও আমার তিনবার করে দৌড়তে ওযু করছেন, ওইটা ওনাদেরও সুন্নাত। ফামান যাদা আলা হাযা ওয়া নাকাস فمن زاد على هذا ونقص فقد تعدى وظلم। যে ব্যক্তি এই তিনবারের চেয়ে বেশি দুইবার ওযু করে অথবা কম করে সে যেন জুলুম করলো, সে ঠিক কাজ করলো না, বেঠিক কাজ করলো। তাহলে তিনবার করে ওযু করাটা সুন্নাত। সুন্নতের খেলাফ কাজ করাটা গুনাহ। সুন্নতের খেলাফ কাজ করাটাই গুনাহ। এখন এখানে তো বলছে যে ব্যক্তি গুনাহ করবে, ومن جاء بالسيئة فكبت وجوههم في النار। যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে নতমুখী করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ বলেন। তাহলে এখন কোন ব্যক্তি যদি একবার ওযু করে তাহলে তো পূর্ণাঙ্গ সুন্নতের খেলাফ হলো, দুইবার ফেরা দিলেও পূর্ণাঙ্গ সুন্নতের খেলাফ করলো। আর তিনবারের বেশি যদি ওযু করে তাহলে তো সে আরো খারাপ কাজ করবে। তাহলে কি এই 4বার ফেরা 5বার ফেরা দুইবার ওযু করে মসজিদে আয়েশা নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা নতমুখী করে জাহান্নামে দিব? এটা তো বলতো না। ঘুমাইতে যাওয়ার সময় আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন নবীর মাধ্যমে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন এটা সুন্নাত। এখন এই সুন্নাতের উপর আমল না করে কেউ যদি ঘুমায় যায়, এটা একটা ছোট্ট গুনাহ। সুন্নতের খেলাফ কাজ করছে, খেলাফে সুন্নত কাজ করছে। ঘুম থেকে ওঠার পরে দোয়া করা লাগে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি একটু বলছি যে দোয়া শিখেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আহইয়ানা, যিনি আমাকে জীবন দান করলেন, সজাগ করলেন, বা'দামা আমাতানা, ঘুমের ঘুরে আমাকে মৃত্যু দিয়ে মরার পরে যিনি আমাকে জীবন দিলেন। একটা অর্থ ঘুমানোর পরে যে আল্লাহ আমাকে জাগায়া দিলেন। তো আমরা তো কি ঘুমাইলে বাচ্চা থেকে তার মা ডাকছে, তার বাবা ডাকছে, ডাক দিছে আল্লাহ, আল্লাহ আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা কুমিল লাইল। আল্লাহ তো এবার কোন আয়াত নাযিল করছেন আমার নাম দিয়ে বলছে, যারা একটু বলতো আব্দুল সত্তার বলতো, আব্দুল রহিম বলতো, আল্লাহ তো এবার কোন আয়াত নাযিল করছেন। ডাক দিয়া ঘুম থেকে জাগাইছে আমার মায়ে, আমার বাবায়ে, মাদ্রাসার ছাত্ররা দেখছে, হুজুরে ডাকছে, হুজুরে উঠাইছে। এমনি ভাবে খাওয়ার পরে দোয়া করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে খাওয়ালেন, পান করালেন। আমি তো দেখি এখানে খাওয়ার ব্যবস্থা করছে আব্দুল সত্তার ভাই,
মিন্টু ভাই গিয়ে খাবার পেয়েছে, ফল পেয়েছে, একজনে চা বানায় দিছে, চোখের সামনে একজনে আমাকে খাওয়াইলো, আর কইতেছি কি দেখতেছি আমি তো জানতাম না, আর কইতেছি খাওয়াইছে কে? আল্লাহ। কেমন বলতো না? আসল ঘটনা হয়েছে, আমি আপনি যাকে দেখতেছি খাওয়াইতেছে, উনি খাওয়াইতেছে না, খাওয়াইতেছে আল্লাহ। আল্লাহ খাওয়ানোটা তার দ্বারা প্রকাশ পাইতেছে। এখন সাধারণ মানুষের জন্য তার আকীদা নষ্ট কিরা, আব্দুল সাত্তারে খাওয়াইতেছে, আল্লাহ খাওয়াইতেছে না, এই চিন্তা যেমন না হয়, এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে এই সুন্নাত দোয়া শিখিয়েছেন যে তুমি যারে খাওয়াইতেছে দেখতেছো, উনি খাওয়াইতেছে না, তারে আল্লাহ খাওয়াইতেছে। সে তোমাকে কি কয়? ইন্নাল্লাযী তারজুহু ওয়া তা'মালুহু, ইন্নাল্লাযী তারজুহু ওয়া তা'মালুহু মিনাল বারিয়াতি মিসকিনুহু মিসকিনি, ইন্নাল্লাযী তারজুহু মিনাল বারিয়াতি من البريء، إن الذي ترجوه من البرية مسكينه مسكيني، فاسترزق الله من خزانته، فاسترزق الله من خزانته، فإن الأمر عنده بين الكاف والنون। পারে যার কাছে তুমি খাদ্য চাও, টাকা চাও, পয়সা চাও, দুনিয়ার সে যত বড় পয়সাওয়ালাই হোক, সে মিসকিনের ঘরের মিসকিন। তার কাছে এক সময় ছিল না, যা আছে এক সময় তার কাছে থাকবে নিঃস্ব। তো সুতরাং দুনিয়াবাসী, বিশ্ববাসীর কাছে হাত না পাইতা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করছেন, যিনি ইচ্ছা করলে কোন বললেই হয়ে যাও, হয়ে যাও বললেই যা কিছু হয়ে যাও, যাকে দিতে চায় তাকে তিনি দিতে পারেন, যার খাজানার মধ্যে, ভান্ডারের মধ্যে কোনো কমতি নাই, সে আল্লাহর কাছে চাওয়া হয়ে তার কাছে চাওয়া। ইন্নাল্লাযী তারজুহু ওয়া তা'মালুহু মিনাল বারিয়াতি মিসকিনুহু মিসকিনি, ফাস্তারজিকিল্লাহু মিন খিজানাতিহি, ফাইন্নাল আমরা ইনদাহু বাইনাল কাফি ওয়ান নুনি। শেখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা रिश्ता सबसे दूर, बाबा रिश्ता हक से दूर, बाबा रिश्ता हक से दूर, बाबा रिश्ता सबसे दूर। सरखुशियों को आग लगा दो, गम से तेरी दिल शाद रहे, सब खुशियों को आग लगा दो, गम से तेरी दिल शाद रहे, सर को नजर से अपनी गिरा दूं, सर को नजर से अपनी गिरा दूं, तुझसे फकत फरियाद रहे। अल्लाह আমার দৃষ্টি থেকে তুমি যা আছে সবাইকে আল্লাহ সরাই দেবো। ভিক্ষা যদি করার লাগে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুক পাবে। सबको नजर से अपनी गिरा दूं, तुझसे फकत फरियाद रहे, अब तू रहे बस दाद में आखिर, फिर दे जुबानी मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ। আল্লাহ সব খুশি আনন্দ এগুলি আমার দিলের থেকে সরাইয়া তোমার প্রেমের যন্ত্রণা দিয়ে আমার দিলটাকে ফিরে দেব।
তোমার ভালোবাসার আগুনে আমি জ্বলে পুড়ে সারখার হইতে চাই। সব কিছু জ্বালাইয়া আমার জিহ্বার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চালু করতেছি। আল্লাহ তোমার এই জিকির যেন আমার জিহ্বায় এখনো থাকে। আজরাইল যখন আসবো, আজরাইলকে দেখাও যেন আমার জিহ্বা থেকে তোমার নাম না সরে আমি যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে দুনিয়া থেকে দেখতে পাই। अब तू रहे बस तादम आखिर, अब तू रहे बस तादम आखिर, विरदे जुबाई मेरे इलाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তো ঘুম থেকে উঠলে মা ডাক দিছে, মানুষ মনে করতে পারে যে আমার আম্মা আমারে জাগাইছে, ইসলাম শিক্ষা দিছে। মা জাগাইছে না, আল্লাহ জাগাইছে। আল্লাহ যদি না জাগাইতো তো পৃথিবীতে এমন বহু লোক আছে সুন্দর সুস্থ সবল, ছেলে ঘুমাইছে, মাও সকালে গিয়ে ডাকছে বাবা উঠো, বাবাও ডাকছে উঠো, সবাই মিলে ডাকছে। এই ঘুম আল্লাহ কোনদিন ভাঙে না। মা ডাকলে না বলে উঠে, মা ডাকলে না বলে উঠে। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন আর মেয়র আনিস, উনি কোন এক জায়গার মধ্যে একটা কথা বলছিলেন, একজন মায়ের কথা বলছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় এই লোকটা নাকি তার মার কাছে ভাত চাইছিল। তো ভাত চাওয়ার পরে হঠাৎ করে হানাদার বাহিনীর আক্রমণ হয়েছে, মুক্তিযোদ্ধা সে দৌড় দিছে। এই যে দৌড় দিয়ে গেছে আর সে কোনদিন ফিরে আসে না। এই ছেলে মারা যাওয়ার পরে 20-21 বছর না জীবিত ছিল, না প্লেট দিয়ে ভাত দিয়েছে, একটা ভাত। এটা বাংলাদেশের ঘটনা। ইচ্ছা করলে কেউ খাইতে পারে না, কেউ খাওয়াইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না খাওয়ান। এখন খানা খাইয়া দোয়া করতে লাগে, ইস্তেঞ্জায় ঢুকতে গেলে দোয়া করতে লাগে। বাম পাও দিয়া ইস্তেঞ্জায় ঢুকবো, ঢুকবার আগে দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। না পড়ুন, এটা একটা গুনাহ। এবং যদি হিসাব করা হয় আমাদের সমাজে যে ভাই আজকে আপনি কয়বার টয়লেটে ঢুকছেন, কয়বার দোয়া করছেন, তো কোনো নামাজি লোক পাওয়া যেতে পারে যিনি বলবেন যে আমি তো দোয়া করতে ভুলে গেছি। একজন কিছু বলতো জীবনে কয়বার বসতে গোনা কেটে করো, মাঝে মাঝে যারা আল্লাহ আল্লাহ ওনারা তো সবসময় করে, আর বেশিরভাগ মানুষ আছে সবসময় ছাড়ে করে না, মাঝে মাঝে মনে হয়ে পড়ে। এবং এটাও একটা গুনাহ। তাহলে এই গুনাহ করলে কি তারে মাথা নিচের দিকে দিয়ে রুটির মতো ঠেক উপরে উড়াইয়া জাহান্নামের মধ্যে তারা বাড়াইব বলতেছে। এই জন্যে রাইসুল মুফাসসিরিন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে এখানে সাইয়্যাতুনের দ্বারা আসলে তো সগীরা গুনাহ হয়, সগীরা গুনাহ দ্বারা জাহান্নামে হয় না, শাস্তি হয়। এই সগীরা গুনাহগুলো দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহ মাফ করার আযাবের ব্যবস্থা করে রাখছেন। কেন বলছে গুনাহ মাফ, মা বাবার চেহারার দিকে তাকাইছে গুনাহ মাফ, মসজিদের মধ্যে নামাজের অপেক্ষায় বসে রয়েছে গুনাহ মাফ, মসজিদের দিকে রওনা দিয়েছে ওযু করে, প্রত্যেকটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ হইছে, একটা করে নেকি লেখা হইছে, একটা করে মর্যাদা আখিরাতে জান্নাতের মধ্যে বৃদ্ধি পাইছে। এইভাবে আল্লাহ তাআলা এমন প্রসেস করে রাখছে যে ওই একটা ঈমানদার ব্যক্তি ইসলামী রুটিন মোতাবেক জীবন যাপন করলে যেদিন আজরাইল তার দরবারে আসবে তার শরীরে কোনো গুনাহ থাকবে না। এরপরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় হঠাৎ করে একটা আওয়াজ পাইছে, অদৃশ্যে একটা আওয়াজ হযরত হাসান বসরি পাইছেন। কি পাইছে এটা তো বলেন নাই, উনি ইন্তেকালের আগে
একটা কথা বলেছেন, আইয়ুযাম্বিন ইয়া রাব্বি, আইয়ুযাম্বিন ইয়া রাব্বি ফাদাহিকা ওয়া মাতা। হঠাৎ করে চিৎকার করে বললেন, আল্লাহ আল্লাহ আমার কোন গুনাহটা, আমার কোন গুনাহটা। এই কথা বলেই উনি হাসি দিয়েছেন, ইন্তেকাল করেছেন। তো সাধারণত আমরা কি করি, বলি না যে ব্যক্তির সর্বশেষ কথা হবে কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, উনি তো বলে বলবো না, উনি বলছে কি আইয়ুযাম্বিন ইয়া রাব্বি। এই যে এখানে একটা সূক্ষ্ম বিষয় আপনারা জানেন, আমি আবার বলতেছি, আর না জানলে শুনবেন। মৃত্যুর সময়ে কালিমা শরীফ তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে যাওয়াটা খাতামা বিন খায়রের আলামত। কালিমা মুখ দিয়ে পড়ে যাইতে হবে না। প্রত্যেক ইমানদার ব্যক্তি কালিমার উপর প্রতিষ্ঠিত আছে। এই জন্য ইন্তেকালের সময় কলিমা বিরোধী কোনো কথা যদি না বলে, তাহলে সে ব্যক্তি কালিমা নিয়ে মরছে। বাদশাহ মাহমুদ রশিদের ইন্তেকালের সময় হঠাৎ করে বললেন যে তোমরা আমাকে স্বর্ণের পালন থেকে মাটিতে শোয়াই দেবো। নিচে পড়ে মাটির মধ্যে শুয়ে দুইটা হাত এভাবে ছড়াই দিয়ে বললেন, জানলা একজন অসহায় দুর্বল দুনিয়ার বাদশা, ইরহাম উবাইদান ইলাইকা মালজাউহু, ইরহাম উবাইদান ইলাইকা মালজাউহু। জানলা স্বর্ণের খাট থেকে আমি মাটির মধ্যে পড়ে গেছি, তোমার তুচ্ছ নগণ্য একটা বান্দা, তোমার দয়া ছাড়া তার কোনো গতি নেই। আল্লাহ তুমি তার উপর দয়া করো, কলিমা কবুল করো। শেখুল হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের ইন্তেকালের সময় যখন হয়েছে, উনি বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বমুসিবত গিরফতারন না বমাসিয়ত, বমুসিবত গিরফতারন না বমাসিয়ত। আলহামদুলিল্লাহ, গুনার কারণে আল্লাহর দরবারে দেওয়া হয়ে নাই, তবে মৃত্যুর কঠিন কষ্ট ভোগ। এই হুবহু শব্দটাই আমার আব্বার জিন্দেগির শেষ শব্দ ছিল। উনি যখন ঘর থেকে বেরিয়েছে, উনি চেয়ারে বসাইছে, তো বলছেন এইভাবে আসমানের দিকে তাকায় বলছে আলহামদুলিল্লাহ বমুসিবত গিরফতার না বমাসিয়ত, যে আমি মৃত্যুর কষ্ট অনুভব করতেছি, তবে গুনার কারণে আমার দরবারে দেওয়া হয়নি। এটা আমার শেষ কথা ছিল। কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাওয়া, এটা অনেক বড় কথা, কিন্তু এটা পড়ে যাওয়ার জরুরি না। কয়জন আছে বর্তমান রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে ঢাকা মেডিকেলে, আমার আপনার সামনে দিলেন, উনি বলতেছেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহু আকবার। এভাবে আমি বলতে আল্লাহু আকবার, শেষ। এভাবে চলে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ अब तो रहे बस दादम आखिर बिरते जुबान मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह হুবহু কালিমা পড়া জরুরি না, লা ইলাহা ইল্লাল্লাহ আকীদার উপর প্রতিষ্ঠিত থাকা, এটাই খাতনা। এইজন্য মূর্তিটা দোয়া করছে না, মনে হয়েছে আল্লাহ তাআলা নামে বলতে। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করছেন যে এখানে আরবি ভাষা অনুসারে সাইয়্যারা সগীরা গুনাহ, কিন্তু এখানে সগীরা গুনাহ না, এখানে সাইয়্যাত বলতে শিরক।
এখানে সাইয়্যাত বলতে ওমান জাআ বিস-সাইয়্যাতি, মানে যে ব্যক্তি শিরকের পাপ করে দুনিয়া থেকে যাবে, যে ব্যক্তি শিরিক করবে সেই ব্যক্তিকে আল্লাহ নতমুখী করে জাহান্নামে দিব। বেশ তো যাইতে পারতো না, আবার যাওয়ার সময় ঘোষণা দিব দিছে, আচ্ছা তাহলে দিছে তোমার। ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون। আপনি বুঝে করছিলেন না, যেমন করছিলেন কামা দাদি মুতুদাম, জৈসা করোগে ওইসা করোগে, এমন খাইছে। এরপরে এখানে দুইটা কথা গেল, নেক করলে দুইটা পুরস্কার, বড় করলে দুইটা শাস্তি। এরপর আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু নেক আমলের কথা বলছেন। إنما أمرت أن أعبد رب هذه البلدة التي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আল্লাহ তৌফিক দিলে আগামী সপ্তাহে বাকি অংশগুলোর আলোচনা আপনাদের সাথে পেশ করার চেষ্টা করব। বাকি যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করুন।